আমাদের মনীন্দ্র স্যার, যার কাছে আমার প্রথম হয়েছিল হাতেখড়ি। তিনি ছিলেন এলাকার সবার ছাড়। মাত্র এন্ট্রান্স পাশ করে এত বড় মাস্টার হওয়া যায়, এখন ভেবে শুধু অবাক হই না, হই বিস্মিত। তখন দেখতাম আবাল বৃদ্ধ তাকে সবাই কেমন সমীহ করে চলে। মনীন্দ্র স্যার সত্যি একজন সিংহপুরুষ ছিলেন। এমন কর্তব্যপরায়ণ মানুষ গড়ার কারিগর আর একটিও পায়নি। মাত্র ৪৫ টাকা বেতনের চাকরি করতেন। হ্যাঁ, আমি ৭১-এর আগে একজন সামান্য পণ্ডিতের কথা বলছি। এমন সাদাসিধে চলা, গুরুগম্ভীর আচরণের কাছে সবাইকে নতজানু হতে হতো। আমরা যারা তার ছাত্র ছিলাম কোনোদিন ভুলব না তাকে, কোনোদিন তাকে ভোলা যায় না। আমরা ছিলাম স্যারের পৃথিবী। রুটিন মাফিক চলা, স্কুল আর বাড়ি, পরিবার পরিজন, নিজ ছেলে মেয়েদের দিকে খেয়াল নেই। পরের তরে এমনি নিবেদিত প্রাণ নিজের সন্তানদের মানুষ করতে পারেনি। নিজের সহায় সম্পদ বৃদ্ধির দিকে তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। আর তাই তো অনেক সুযোগ হাতছাড়া করে শেষ জীবনে অভুক্ত থেকেছেন। তবু তিনি কারো কাছে হাত পাতেননি। অবসর নেওয়ার পরেও তাই তো তাকে দেখেছি কত নিপুণভাবে গরুর গাড়ির চাকা তৈরি করতে। গরুর গাড়ির চাকা তৈরি কাজ ছাড়া বসে কাটাননি একটি দিনও। এতদিনে তাই বুঝলাম ভালো মানুষদের কষ্ট বেশি।